আসসালামু আলাইকুম। বাংলাদেশের মিডিয়া গণমাধ্যম কি পরিমাণ প্রেশারের মধ্যে আছে, কি পরিমাণ সেন্সরের মধ্যে আছে, শুধুমাত্র একটা ঘটনা থেকেই সেটা অনুমান করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ২ জন পাতি নেতার বিরুদ্ধে একটা সংবাদ করেছিল চ্যানেল ওয়ান। সেই সংবাদটা তারা ১০ মিনিটও রাখতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র ২ জন ছাত্রদলের পাতি নেতা, বিএনপির নেতাও না, কোনো প্রভাবশালীও কেউ না। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, অসংখ্য অভিযোগ। তাদের ছেলেপেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এলাকাগুলো আছে সেগুলোতে টার্গেট করে প্রায় প্রতিদিন চাঁদাবাজি করে। প্রমাণিত এই সত্যর একটা সংবাদ তারা ১০ মিনিটও রাখতে পারেনি। চিন্তা করেন এই মিডিয়া কিভাবে কোনো মন্ত্রীর বিরুদ্ধে, কোনো এমপির বিরুদ্ধে সংবাদ করবে, তারেক রহমানের বিরুদ্ধে সংবাদ করবে। এরা কারো বিরুদ্ধেই, বিএনপির কারো বিরুদ্ধেই কোনো ধরনের সংবাদ করতে পারে না। তাই দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় চাঁদাবাজি হয়, কিন্তু মিডিয়াতে চাঁদাবাজির কোনো সংবাদ নাই। খুব একটা নাই, কিছু নাই বললেই চলে। বাজারে দ্রব্যের আকাশ ছোঁয়া দাম। কোথাও কৃষক সার পাচ্ছে না, বিভিন্ন সমস্যার মধ্যে আছে, কিন্তু মিডিয়াতে সেগুলো নাই। কারণ গণমাধ্যম বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের সংবাদ করতে সাহস পায় না। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়াগুলোর অবস্থা।